একদিনের ঘটনা, আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা রাস্তা বাই হাঁটিয়া যাইতেছেন। যাওয়ার সময় দেখেন একটা সাপে একটা বেঙ্গরে ধরি লইছে। কে ধরছে? সাপে বেঙ্গরে ধরছে। বেঙ্গর অর্ধেক গিলি লাইছে, বেঙ্গে আবার ডিবার মারে অর্ধেক গিলি লাইছে। আল্লাহর হাবিব আলাইহিস সালাম রাস্তা বাই রওনা দিছেন। ওই সময় বেঙ্গে দেখলো রাসূলুল্লাহ আমার দাঁড়ে দিয়ে যাইতেছে। কইলো ইয়া রাসূলুল্লাহ, আমার সাপে আক্রমণ করে লাইছে, আপনার নবীজি তো আমার উদ্ধার করলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার সাপে বেরিয়ে লইছে, বেড়া কিন্তু আমার অর্ধেক হারাইয়া হারছে, তার 16 গোডাউন না, আরো তোলার সময় যাইতে আইএফসি গুদাম ভরি লইব না। কইল ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চা সাপেই কান শুনেন না। সাপে শুনছে, শোনার পরে কইল গো আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, বেঙ্গে আপনার কাছে জান বাঁচাইবার লাগে, আমার কোনো দুঃখ নাই, আমি আপনার কাছে কইয়ার আজ 3 দিন হইছে আমি উপবাস, খাওয়ার কোনো সামান পাইছি না, আমি এখন আমার খাবার লুকমা পাইছি, আপনি না করিও না। কইল ইয়া রাসূলুল্লাহ, আজ 3 দিন তো নেই উপবাস, আমি লুকমা পাইছি, এখন আর না করিও। এখন নবীজি রাহমাতুল্লাহ আলাইহি দজনে মায়া করা লাগবে না। আমার বুজুর্গগণ, আল্লাহর হাবিবে ফরমাইল, ও সাপ, তুমি বেঙ্গরে কোনো সময় ছাড়িও না। আমরা হইলে তো গিয়াও খোল্লা বেরিয়া ডান্ডা খাইছে, আল্লাহর আল্লাহ সাপ গর বেঙ্গা খাই দিচ্ছে না, কত দূরা। আর বেঙ্গে যে ডাক দে ডর করে না, বুঝা সরুটা ডরাই যায়। ও সাপ লা তুত্রি, ও সাপ, তুমি বেঙ্গরে ছাড়িও না। আর নবী যে ফরমাইল, বেংলা তো হারয়ে, তুমি কোন সময় লড়াছড়া করিও না। বেঙ্গরে কইলা ছাড়িও না, সাপরে কইলা ছাড়িও না, আর বেঙ্গরে কইলা তুমি লড়াছড়া করিও না। বেঙ্গে দেখলে এখন নবীজির কথা মানি নাই, বাইরে আমরা মানুষ নবীর মায়া মোহব্বত জানি না, নবীর কথা মানি না। একটা বেঙ্গে নবীর কথা মানার কারণে মরণ তুমি আপনার জীবিত হইয়া। কিভাবে জীবিত হইল? বেঙ্গে লড়ে না, সাপে হামলা আরম্ভ করছে, বেঙ্গে আঙ্গাজ করে, খালি আঙ্গাজ করে। দেখছেন সুই সেলাইন মারতে 3 জনে জাতা মারি ধরা লাগে না, এর বাদেও তো আঙ্গাজ করা লাগে না। সাপে কামড়ানি আরম্ভ করে, গিলি তো বেঙ্গে লড়ে না। হয় নবীজি না করছেন, লড়িতাম না, জান যা যাইব। কত সময় বাদে সাপে বুধবাইল মরি গেছে। সাপে মরা বেং খায় না, সাপের শরীয়তে মরা বেং খাইতো না, খাইব নি? জেগে বুইসাল দে রকু খাইতো, মরা বেং খায় না, বেঙ্গে লড়ে না। আর সাপে সামান্য বাড়াবাড়ি করলো, বেঙ্গে কয় মারতে মারিলাম, আমি নবীর কথা মানি দিয়েছি, লইতাম না। সাপর গুচ্ছা উঠে লইগু মরি গেছে, আ করিয়া বেংটা বাড়ি বাড়াই আ করিয়া বেং বাড়ি ফেলাই দিছে। বেঙ্গে ওলা সার মিরমিরে যা না করে। কত সময় সাপে দেখলো না, এগুলো তো লড়সড় কোনটা নাই, দূর হরি যায়, খালি সাপ হরছে আর বেঙ্গে সব খুলিছে, যেমনে মারছে ভাল লাতু খান্দি দিয়া জীবন। আবার বুজুর্গগণ, একটা বেঙ্গে নবীর কথা মানার কারণে মরণ তোলে বাঁচিয়া যায়। বাইরে যদি নবীর কথা মতো আমরা চলিয়া যাই, আল্লাহ আমাদের যাই হোক আমার বুজুর্গ, আমরা জমিন আছি, একদিন আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, কত সময় পর্যন্ত আল্লাহকে আমি সম্মানিত করতে নাই, যত সময় পর্যন্ত একজন মানুষ জমিনের মধ্যে আল্লাহ করব, কত সময় পর্যন্ত আল্লাহ জমিন কোন সময় কেন সম্মানিত করতে না। এক মানে
যত সময় পর্যন্ত আল্লাহ আল্লাহ করবো অত সময় পর্যন্ত আল্লাহ কেমন সংগঠিত হতে হবে। আমার বুজুর্গগণ, আল্লাহ যে সময় কেমন সংগঠিত করবান এর আগে জন্য একটা আরামদায়ক ঠান্ডা বাতাস আল্লাহ তামাম পৃথিবীর মধ্যে ছাড়িয়ে দিলাম। যত ইমানদার মুমিন মুসলমান জমিনে থাকবা সারার বগলের নিচে যাইবো, যেমন শরীর ঠান্ডা বাতাস লাগব আল্লাহর বান্দা বান্দে জমিনের মধ্যে ফরিয়া যাইবা। পড়ার লগে লগে আল্লাহর বান্দা বান্দে মরণ যাইব। সমস্ত ইমানদার মুমিন মুসলমান হলে দিন মারা যাইব। এর কারণে আমার বুজুর্গগণ, এই জমিনের মধ্যে নেক আমল করিয়াও, নেক আমল যদি করিয়া যাও আল্লাহ তোমার তুমি জানো জীবন রক্ষণ করবা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফামান ইয়ামাল মিসকাল যারাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যারাতিন শাররান ইয়ারা। ও বান্দা বান্দি, এই জমিনে যদি তুমি সুল পরিমাণ যত বড় নেকি করো না কেন কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমার সামনে বার করব। ফামান ইয়ামাল মিসকাল যারাতিন খায়রান ইয়ারা। বান্দা তুমি যত পরিমাণ নেকির কাম করিয়া যাইবা এখানে রাই বরাবর নেকি করবা, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমার সমস্ত নেকিটা বের করে দেব। সুবহানাল্লাহ। ومن يعمل مثقال ذرة شرا يره। ও বান্দা, জমিনের মধ্যে যত বড় গুনাহ করো না কেন এখানে রাই বরাবর গুনাহ যদি করিয়া যাও বান্দা জমিনে এমন গুনাহ করলাই তোমার মায়ে জানেন না, তোমার বাবাই জানেন না, ভাইয়ে জানেন না, বোনে জানেন না। বান্দা তুমিও জমিনে ভুলিয়া গেলাই, যখন মারা যাইবাই আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তোমার জীবনের সমস্ত গুনাহটা বাইর করিয়া দিবা। কিয়ামতের দিন নেকি ভাইয়া লড়িত না, আর গুনাহ দেখে কইবা আল্লাহ ইটা গুনাহ তো মানে আমি করছি না। কেন জমিনও মিশা মাতিয়া তার মুখ লম্বা চাইব হন পাকন করে যাইত পারব কোন বেঠার বাপর ক্ষমতাও নেই। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনও ভিডিও রেকর্ডিং করে, জমিনের সমস্ত ভিডিও রেকর্ডিং করে, বাইরে মোবাইল দিয়ে রেকর্ডিং চলে, আল্লাহ জমিন দিয়া ভিডিও রেকর্ডিং করাইতেছ। তুমি জমিনে এমন ধরনের গুনাহ কাম করলাই তুমি দুইজন জানা তিনজন জমিনও জানে না। বান্দা জমিনে যদি কোনো মানুষ জানে না আল্লাহর দরবার তুমি কোনো সময় লুকানো সম্ভব হইত নাই। আল্লাহ কিয়ামতের ময়দানে জমিনে জানাইবা হে জমিন তুমি 2022 ইংরেজি ফেব্রুয়ারি মাসের 14 তারিখ আমার কসুবানির বান্দা কোন জমিন আসলো ওয়াজর মাহফিল আসলো না অন্য জায়গায় তুমি ভিডিও বানাও। বাইরে জমিনের সমস্ত ভিডিও রেকর্ডিং করেন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। যারা সুবহানাল্লাহ মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এই জমিনও তুমি যে কোনো জিনিস করবাই চাইলে কি করো বদি করো কোনো অসুবিধা নাই, সমস্ত জমিনে ভিডিও রেকর্ডিং করে। আল্লাহ কিয়ামতের দিন জানাইবা হে জমিন তুমি অমুক ডেটর অমুক টাইমের ভিডিও ফুটেজটা বাইর করো, হাসরের মাঠে জমিনে বার করবো। বার করার বাদে বন্দাই দেখ করে আমি ই গুনাহ করছি, ঠিক আছে বন্দার শর্মিন্দা। এর কারণে আমার বুজুর্গণ জমিন আল্লাহ আল্লাহ করিও, আল্লাহর ইবাদত করিও। আল্লাহ কোরআন শরীফে বলেছেন ওয়া'বুদুল্লাহ, আমার বান্দা বান্দি হও এই জমিনে তোমরা সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিও। সুবহানাল্লাহ।